নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের আছে খুব গুরুত্বপূর্ণ এবং অতি বাস্তবসম্মত একটি জন্মকুণ্ডলীর মাধ্যম দিয়ে আপনাদেরকে এই বার্তা প্রেরণ করব। মর্মান্তিক দুঃখ কষ্ট এ যেন শেষই হতে চাইছে না, হয় না। কেন, কি কারণে? আপনারা নিজেদের হরোস্কোপটি বের করবেন এবং যেভাবে আমি দেখাবো হরোস্কোপটিকে সেই রকম ভাবে মিলিয়ে নেবেন যে জীবনের মর্মান্তিক দুঃখ কেন, কি রকম প্রভাবিত করে, কি রকম আসে। খুব গুরুত্বপূর্ণ বাস্তবসম্মত একজন ব্যক্তির হরোস্কোপ জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এক নজরে দেখে নিন যে এই হরোস্কোপটি কেমন পজিশন রয়েছে। দেখুন, রাশি বা লগ্নতে রবি এবং বুধ রয়েছে। এখানে আপনারা বলবেন এখানে তো বুধাদিত্য যোগ তৈরি করছেন, কিন্তু এর ডিফারেন্স আলাদা আছে। রাশি বা লগ্নের দ্বিতীয় শুক্র এবং শনি রয়েছে। রাশি বা লগ্নের ষষ্ঠে বৃহস্পতি এবং রাহু রয়েছে। রাশি বা লগ্নের অষ্টমে চন্দ্র রয়েছে। রাশি বা লগ্নের দ্বাদশে কেতু এবং মঙ্গল অবস্থানরত। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো আর যে মর্মান্তিক বিষয়গুলো উঠে আসবে তা আমি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ছোট্ট অনুরোধ, নিজেদের হরোস্কোপটি বের করবেন এবং দেখে নেবেন যে এরকম কম্বিনেশন কি আপনার হরোস্কোপে কি আছে। যদি থাকে তাহলে দুঃখের অন্ত হয়তো থাকবে না, হয়তো বেশি পরিমাণে আপনাকে প্রভাবিত করবে। এবার আসুন মূল আলোচ্য পর্বে। দেখুন, এখানে আমি এর আগের প্রভূত প্রোগ্রামে বলেছি যে চন্দ্রকে সর্বদা ভালো থাকতে হয়। যার চন্দ্র যত বেশি খারাপ সে তত বেশি দুঃখ যন্ত্রণাময় জীবন পাবে। চন্দ্র আমাদের মন মানসিকতা, আমাদের শুধু এই নিত্য প্রতিদিনের আমাদের জীবনের যে গুরুত্ব চন্দ্র থেকে দেখা হয়, চন্দ্র থেকে রাশি কাউন্টিং করা হয়। তো সেই অনুযায়ী চন্দ্র খুব ফাস্ট মুভিং প্ল্যানেট। এবার চন্দ্র আপনাদের তথাকথিত ভাষায় চন্দ্র বিশ্বতে আছে মানে সে তুঙ্গ ক্ষেত্রে আছে, তাই তো? কিন্তু তুঙ্গ ক্ষেত্রে থাকলেও সে তুঙ্গর ফল কেন পাচ্ছে না বুঝতে হবে এটা। কারণ সেখানে দাঁড়িয়ে যে শনির ডাইরেক্ট দৃষ্টি পড়ছে চন্দ্রের উপরে, এক নাম্বার। এবার যে লগ্নপতি অর্থাৎ কে শুক্র, সে বৃশ্চিকের ঘরে বসে আছে শনি নক্ষত্র নিয়ে এবং শুক্রের উপরে রাহুর দৃষ্ট একটা আছে এবং শনির উপরে রাহুর দৃষ্ট একটা আছে। তাহলে কি হলো? এখানে কিন্তু তার মনে স্থিরতা তাকে দেবে না। এমনিতেই তুলা এবং বিষর মানুষরা অত্যন্ত জাগতিক মোহের লালসায়, কামনা বাসনায়, কোনগুলো? টাকা পয়সা, ধন দৌলত, এইগুলোর প্রতি মোহমিত বেশি থাকে। আমি দেখেছি বেশি থাকে। তাহলে সে সর্বদা চেষ্টা করবে কি করে অর্থ উপার্জন করতে হবে, কি করে অর্থ পেতে হবে, কি করে প্রেম প্রীতি মোহ থাকে মারাত্মক, কি করে প্রেম প্রীতি মোহের বন্ধনে আবদ্ধ হতে হবে। তার ন্যাচারাল স্বভাব তার সেটা, তা তাকে সেটা দেবে। দেওয়ার পরে এটা কিন্তু কলিযুগের একটা রীতি, আপনাকে এইগুলো ভিতরে আপনার ভিতরে ইনপুট করে দেবে। যখন সেটা পরিপূর্ণ হয়ে যাবে বা পেলেন, কিন্তু দুদিন পরে গিয়ে তার মোহ যখন কেটে যাবে তখন কিন্তু আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ তখন হবে আপনার দুঃখের সাগরে পরিপূর্ণ।
একমাত্র সাধক ব্যক্তিরা, যারা এর থেকে দূরে থাকেন, যারা কামনা বাসনা মোহ লালসা থেকে দূরে থাকেন, তারাই একমাত্র প্রকৃত অর্থে সুখী হন। তা সেখানে দাঁড়িয়ে কিন্তু সুখের মাত্রাটা কিন্তু তার সে হয়তো এর পিছনে ছুটেছে, সে পেয়েছে, কিন্তু পাওয়ার পরে মোহ যখন কেটে গেছে, তখন সে বুঝতে পারছে আমি কি ভুলটা করেছি। আছে, প্রভু তো আছে, অনেক আছে, বলবো বাস্তবসম্মত বলবো। তাহলে আপনার ছকে কি এরকম চন্দ্র কি কোনো কারণে ডিস্টার্ব আছে? একবার দেখে নিন হরোস্কোপটি বিচার করে। আপনার হরোস্কোপ চন্দ্র কোনো কারণে শনিযুক্ত, শনিদৃষ্ট, রাহুযুক্ত, রাহুদৃষ্ট, কেতুযুক্ত, কেতুদৃষ্ট রয়েছে? লগ্নপতি যে, সে কি কোনো কারণে রাহু, মঙ্গল বা কেতু বা শনির দ্বারা প্রভাবিত হয়ে আছে? শনি কি করে? আমাদের ভিতরে জড়ত্ব স্বীকার করে দেয়। আর একটা কথা জানবেন, শনি সর্বদা বৃশ্চিকের ঘরে না খুব একটা ভালো ফল দিতে পারে না, কারণ শনি সব থেকে সাত্ত্বিক প্ল্যানেট, সে নোংরা আবর্জনা পছন্দ করে না। এইটা হচ্ছে বৃশ্চিক, মানে নোংরা আবর্জনা, একটা স্যাঁতস্যাঁতে জায়গা, একটা নর্দমার মতন অবস্থান, সেখানে শনি কখনো কমফোর্টেবল বোধ করতে পারে না। তাহলে কমফোর্টেবল বোধ করতে পারে, সে সর্বদা ছটফট করে কখন সে ঘর থেকে বেরিয়ে যাবে, কিন্তু বেরোতে পারছে না। তার ফলে কি হবে? তার ইম্প্যাক্টটা পড়বে সেই জাতকের উপরে। তাহলে পড়ছে মনে অস্থিরতা, মনে কালো ছায়া, মনে অন্ধকারময় ঘন ছায়া, মনের মধ্যে তৃপ্তি না আসা, মনের মধ্যে বিতৃষ্ণা, মারাত্মক বিতৃষ্ণা, মনের মধ্যে কালকেটের মতো ছোবল মারা দিচ্ছে, তাই না? এরপরে আপনারা বলবেন যে এখানে তো রাশি লগ্নতে রবি এবং বুধের অবস্থান রয়েছে, সে বুধাদিত্য যোগ পেয়েছে, যে মারাত্মক ভালো হবে। কিন্তু দেখা যাচ্ছে রবিটা পেয়েছে কি 16 নম্বর নক্ষত্র, এই নক্ষত্র খুব একটা ভালো ফল দিতে পারে না, পারে না। এবং সেই 16 নম্বর নক্ষত্র, এই নক্ষত্র থেকে আবার যে আমাদের যে মানে মূল যে স্রোত, সে বৃহস্পতি এবং শনি, বৃহস্পতি রাহুর দ্বারা প্রভাবিত, বৃহস্পতি বক্রী অবস্থা ষষ্ঠ ভাবে আছে, এবং এখানে শনি বৃহস্পতির মধ্যে দৃষ্টি আছে, বৃহস্পতি শনির উপর একটা আছে, তা সেক্ষেত্রে তার মধ্যে জ্ঞান দিয়েছে। কোন জ্ঞান দিয়েছে? তার মধ্যে জ্ঞান দিয়েছে। কোন জ্ঞান দিয়েছে? যেহেতু বুধ পেয়েছে চিতা নক্ষত্র, মঙ্গল পেয়েছে চিতা নক্ষত্র, তার মধ্যে সে আর্টিস্টিক জ্ঞান দিয়েছে, কলা বিদ্যার জ্ঞান দিয়েছে, টেকনিক্যাল জ্ঞান দিয়েছে। হ্যাঁ, সে প্রচন্ড লড়াকু বলা যেতে পারে, কিন্তু লড়াকু হওয়া সত্ত্বেও তার যে সুখ, সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে। গেল। এরপরে এখানে দেখবেন, এই যে বলেছিলাম বিশ্ব এবং তুলা, এরা হচ্ছে জাগতিক মোহের অত্যন্ত কাম। এরা কি বলুন তো, ধার কোন একটা জিনিস, হয়তো মার্কেটে গেল বা কোথাও ঘুরতে গেল, একটা দামি একটা জিনিস দেখেছেন, যে কোনো জিনিস, পকেটে টাকা নেই, কি করবে? ধার করে হলেও ঘি খাবে, এটা তার স্বভাব, ন্যাচারাল। তাহলে সে কি করলো? ওই জিনিসটা কেনার জন্য ওই লালসার মোহে পড়ে গিয়ে সে ওইটার জন্য ধার করে বসলো। ধার তো সে করলো, ঋণ তো সে করলো, ধার দেনা যুক্ত হলো, তারপরে শোধটা করবে কি করে? তার তো পকেটে ভার শূন্য, করবে কি করে? আরো জ্বালা যন্ত্রণাময়। এবার এটা কেন দিচ্ছে, সেটাও লজিক আছে। আপনার হরোস্কোপে কি কোনো কারণে ষষ্ঠ ভাবে, অষ্টম ভাবে রাহু বৃহস্পতি বা রাহুর অবস্থান, বা ষষ্ঠ ভাবে কোনো কারণে কেতু মঙ্গলের অবস্থান, ষষ্ঠ ভাবে কোনো কারণে যদি কোনো কারণে শনির অবস্থান থাকে, তাকে ধার দেনায় ঋণ করে দেয়। এবং দ্বাদশে দেখুন মঙ্গল কেতু, এই যে দেখছেন না ভাবটাকে, মঙ্গল আর কেতু, তার মানে ঋণের তাকে বদ্ধ করে দিচ্ছে, তার জীবনটাকে ঋণ তাকে ছাড়ছে। সে চাইছে যে আর আমি ঋণ করব না, ধার দেনা করবো না, কিন্তু সে পারছে না, তাকে আবার জড়িয়ে ফেলছে ঋণে। গেল। এবার বলবেন, এই যে ব্যক্তিটি অত্যন্ত মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা পরিপূর্ণ, অত্যন্ত সাত্ত্বিক, কিন্তু দান ধ্যান করা মানসিকতা অত্যন্ত রয়েছে, কারণ বৃহস্পতি প্রভাবিত আছে, শনি প্রভাবিত আছে। তার জন্য কি হচ্ছে? দান ধ্যান করা মানসিকতার জন্য সে অনেককে সেবা করেছে, অনেককে সাহায্য করেছে, কিন্তু বিনিময়ে কি পেয়েছে? তাদের কাছ থেকে পেয়েছে উল্টো অপমান, তাদের কাছ থেকে পেয়েছে উল্টে অপবাদ, তাদের কাছ থেকে পেয়েছে উল্টে লাঞ্ছনা, তাদের কাছ থেকে পেয়েছে উল্টে
মারাত্মক মনের কষ্ট। আপনার চোখে কিরকম রয়েছে? একবার বিচার করুন জায়গাটাকে, ভাবুন যে আমাদের জীবনে কেন এরকম হচ্ছে, এর মধ্যে কোথায় রয়েছে হরস্কোপের মধ্যে গন্ডগোল, কোন জায়গাটা পয়েন্টে রয়েছে যার জন্য আজকে আমাদের এই অবস্থা, যার জন্য আমরা প্রতি মুহূর্তেই ঘন কালো অন্ধকারময় মর্মান্তিক কষ্ট সাগরে আমরা ডুবে রয়েছি, বেরোতে পারছি না। কেন, কি কারণে? এটা সব উত্তর কিন্তু রয়েছে আপনার জন্মকুণ্ডলী এবং অবশ্যই পামের ভিতরে। হ্যাঁ, সব উত্তর রয়েছে, উত্তরটাকে বের করতে হবে। তার জন্য কি দরকার? একজন নির্দিষ্ট ব্যক্তির পথপ্রদর্শকের দরকার, যে গাইড করবে, যে আপনাকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসবে। আপনার ভিতরে গাঢ় যে মূল, যে দেখুন একটা গাছের উপরটা খুব সুন্দর, কিন্তু গাছটা কোথা থেকে উৎপন্ন হলো? মাটির তলা থেকে। তাহলে মাটির তলার তার মূল শিকড়, তার শিকড়ে যদি কোনো কারণে পোকা লেগে যায় শিকড়ে, মানে যেখানে মূল যে গাছটি যেখান থেকে সৃষ্টি হয়েছে, সেই গোড়ায় যদি পোকা লেগে যায়, গোড়ায় যদি কোনো কারণে সমস্যা হয়, গাছের উপরিভাগ তো এমনি এমনি নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে আপনার হরস্কোপের গোড়ায় যদি কোনো কারণে গলদ থাকে, গোড়ায় যদি কোনো কারণে সমস্যা থাকে, তাহলে উপরটা তো যতই ফুলে ফেপে উঠুক না কেন, সে ভেঙে পড়বেই পড়বে। এটাই তো কালচক্রের নিয়ম, এটাই তো ধরিত্রীর নিয়ম। তাই গোড়াটাকে ঠিক করতে হলে আপনাকে এখন থেকেই, যদি আপনার বয়স অনেকটা হয়ে যায়, আপনার ছেলে মেয়ে বা আপনার মধ্যবয়স ছেলে মেয়ে রয়েছে বা কম বয়সী ছেলে মেয়ে রয়েছে, এই তুলার মানুষ রয়েছেন, তাদের আসলে জানেন আপনি, হ্যাঁ তুলা সে, তাহলে এখন থেকেই পারলে তাকে গাইডেন্স নিন। যদি গাইডেন্স নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার। যোগাযোগ করুন, প্রপারলি গাইডেন্স আমি দিতে পারবো, এই ক্ষমতাটুকু আছে আমার মধ্যে। আপনার সন্তানের দায়িত্ব নিয়ে সঠিক পথ আমি দেখাবো, এই দায়িত্ব, এই 100% আমি কনফার্ম আপনাকে বলে দিচ্ছি, লিখিত গ্যারান্টি দিচ্ছি, আমি আপনাকে আপনার সন্তানের আপনার দায়িত্ব নেব। তাদের কি করতে হবে? তার জন্য স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করতে হবে। আমাকে পাবেন আপনারা প্রতি শুক্রবার, আমাকে পাবেন আপনারা প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার। আবারও বলছি, আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে। এছাড়াও এই চেম্বারে একান্তে আসতে না পারেন, অসুবিধা থাকতেই পারে, অসুবিধা হতেই পারে, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু আমি চাইবো আপনার চেম্বারে আসুন, কারণ হাতটাকেও কি দেখাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। জন্মকুণ্ডলী, তার সঙ্গে হাত এবং আপনার যে সামুদ্রিক বিদ্যা তাকে অ্যাপ্লাই করাটা, এটা অত্যন্ত প্রয়োজন। তাই তিনটাকে একত্রিত করে একটা জায়গায় আসতে হয়। তার জন্য আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব, যদি একান্তই কনসালটেন্সি নিতে চান, সমস্যা থেকে মুক্ত হতে চান, সমস্যার গোড়া থেকে মুক্ত হতে চান, তাহলে চেম্বারে আসুন। বুকিং তো অবশ্যই করতে হবে, প্রতি মুহূর্তে বুকিং হয়, আর বুকিং নাম্বার এটা, যোগাযোগ করুন। আরো আছে সম্পর্কে, এখনো আমি বিবাহিত জীবনটা, কর্মজীবনটা বলিনি, সেটা বলবো, শরীর স্বাস্থ্য বলিনি, সেটাও বলবো। ওয়েট করুন আর নিজের হরস্কোপটিকে মিলিয়ে নেন এর সাথে। এরপরে শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু ইন্ডিকেট দেখুন, সর্বদা লগ্ন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এখানে যদি নৈসর্গিক অশুভ গ্রহ অবস্থান করে, তাহলে রোগ তাকে দেবেই। সেরকম অনুযায়ী দেখুন, লগ্নপতি বৃশ্চিকের ঘরে কালপুরুষ অষ্টমে শনিযুক্ত অবস্থায়, রাহুর দৃষ্ট, ষষ্ঠমে রাহুর অবস্থান, দ্বাদশ মানে আমাদের বেড, শেয়ার, হসপিটালিস্ট, সেখানে মঙ্গল কেতু প্রচন্ড পরিমাণে রোগগ্রস্ত করে তুলেছেন। কি কি রোগ দিয়েছে জাতকের জীবনে? নার্ভের প্রবলেম দিয়েছে, পেটের প্রবলেম দিয়েছে, পাকস্থলীর প্রবলেম দিয়েছে, পাকস্থলী খেতে না পারা প্রবলেম দিয়েছে, অ্যাংজাইটিস দিয়েছে, নার্ভের প্রবলেম বললাম, রক্তের সমস্যা দিয়েছে, শরীর দুর্বল করে দিয়েছে,
আরো প্রভূত সমস্যা তাকে দিয়েছে। গেল। এরপরে আসি সাংসারিক জীবন। যেহেতু সপ্তমপতি এবং লগ্নপতি শুক্র, তাহলে শুক্র গেছে সপ্তমপতির, লগ্নপতি সপ্তমপতির ঘরে গেছেন এবং মঙ্গল বুধের ঘরে আছে। তাহলে সেই মঙ্গল বুধের ঘরে সেই বুধ লগ্ন রাশিতে উপস্থিত এবং এই জাতক জাতিকারা সর্বদা প্রেমজ মাধ্যম দিয়েই বেশি বিবাহ করতে চায়। আমি দেখেছি ম্যাক্সিমাম দিকে তুলা বিষয় মানুষরা 100টার মধ্যে আমি 80% দেখেছি যে এরা লাভ প্লাস অ্যারেঞ্জ বা প্রেম করে বিবাহ করে, ঘটেছে বিবাহ, কিন্তু বিবাহিত জীবন দেয়নি সুখ। প্রথম 1 বছর ঠিক থাকলেও পরবর্তীকালে দিয়েছে তাকে অসুখী। কারণ সবাই জানবেন, দ্বাদশে কোনো কারণে যদি মঙ্গল বা কেতুর অবস্থান থাকে, তার অষ্টম বা সপ্তমে যদি এরকম অবস্থান থাকে, তাকে বিবাহিত জীবনে সুখ দেবে না। তারপর তাকে বলেছিলাম কি, অষ্টম ভাবের অধিপতি শনিযুক্ত অবস্থায় এবং এই এখানে অষ্টমে চন্দ্র থেকেও না শনি দৃষ্ট পড়ছে একটা, তাকে দিতে পারেনি সুখ। প্রতি মুহূর্তে অশান্তি বাতাবরণ, ঘন কালো অন্ধকার তাকে দিয়েছে, মর্মান্তিক যন্ত্রণা দিয়েছে, ডিপ্রেশন দিয়েছে, আরো প্রভূত সমস্যা তাকে দিয়েছে। আপনার হরোস্কোপে এরকম রয়েছে, আমি বলবো জন্মকুণ্ডলিতে অবশ্য সপ্তম, অবশ্যই শনিকে, অবশ্যই বৃহস্পতিকে, অবশ্য ষষ্ঠম অষ্টম দ্বাদশটাকে না, সপ্তম অষ্টমটাকে খুব ভালো হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু বৈবাহিক জীবনে অশান্তি দিয়ে থাকে মারাত্মক পরিমাণে। এই যে জায়গাটা মঙ্গল কিন্তু চোখে পড়ছে বারবার করে, থাকার জন্য তাকে দেয়নি, বেশ শেয়ার থেকে বঞ্চিত করেছে, সুখ দিতে পারছে না। আপনার কি রয়েছে এরকম ভাবে? মঙ্গল কি কোনো কারণ ডিস্টার্ব রয়েছে হরোস্কোপে? মঙ্গল কি শনিযুক্ত, মঙ্গল কি রাহুযুক্ত, মঙ্গল কেতুযুক্ত, মঙ্গল কি চন্দ্রযুক্ত হয়েও নেগেটিভ ভাবে বলবত্তাযুক্ত অবস্থা রয়েছে? তাহলে একবার বিচার করান। গেল। কর্মজীবন। আগেই বলেছি, বিষয় এবং তুলার মানুষেরা আর্টিস্টিক বিষয়ের প্রতি, আর্ট ওরিয়েন্টেড বিষয়ের প্রতি, সেটা গান বাজনা, অভিনয়, থিয়েটার, ছবি আঁকা, ফ্যাশন, রসায়ন, বিজ্ঞান, সায়েন্স ওরিয়েন্ট, টেকনিক্যাল, এইরকম কর্মকাণ্ডের সঙ্গে তারা বেশিরভাগ অ্যাটাচড হয়ে যায়। তাই হয়েছে, যেহেতু মঙ্গলটা চিতা নক্ষত্র, বুধটা চিতা নক্ষত্র নিয়েছে এবং যেহেতু চন্দ্রটা রোহিণী নক্ষত্র নিয়েছে, শুক্র চন্দ্রযুক্ত একই অবস্থায় রয়েছে, বৃহস্পতি, দেখুন বৃহস্পতি দৃষ্টি করছে শুক্রের উপরে, আর্টিস্টিক গুণ তার মধ্যে মারাত্মক দিয়েছে, মারাত্মক প্রতিভা দিয়েছে, মারাত্মক প্রতিভা, মানে প্রতিভা থেকে অতি প্রতিভা দিয়েছে। কিন্তু প্রতিভা দিল কি, সততা হওয়ার কারণে, দান ধ্যান করার কারণে সে কিন্তু সেই জায়গাটা সে নষ্ট করে ফেলেছে। কিরকম? সে যখন অসুস্থ হয়ে পড়ে, সে যখন দুর্দশার মধ্যে পড়ে, তখন সে অন্যকে সাহায্য করে, তার ছাত্রগুলোকে অন্যকে দিয়ে আজ সে বিপন্ন। সাহায্য করেছে, সাহায্যের সময় সে বিপদ, সে অন্যকে সাহায্য করে সে আছে নিঃস্ব। গেল। তারপর দিয়ে কি হলো, যখন তার কঠিনতম পরিস্থিতির মধ্যে পড়লো, আর যেহেতু বলেছিলাম ষষ্ঠ বা দ্বাদশ কোনো কারণে যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে, ঋণ তাকে কোনোদিনই ছাড়বে না, সে চাইলেও তাকে ছাড়বে না। তাহলে কি হলো, সে ঋণগ্রস্ত হয়ে পড়ছে, ধার দেনা, একের পর এক, একটা ধার মেটাতে গিয়ে আরেকটা ধার, একটা ধার মেটাতে গিয়ে আরেকটা ধার, একটা ধার মেটাতে গিয়ে আরেকটা ধার, একটা লোন মেটাতে গিয়ে আরেকটা লোন, একটা লোন মেটাতে গিয়ে আরেকটা লোন, পরপর লেগেই আছে, ছাড়তে আর চাইছে না। কেন? এই হরোস্কোপের মধ্যে সেই জায়গাটা রয়েছে বলে। এটাই হচ্ছে প্রাপ্তের কর্মফল, মানে পূর্ব জন্মের কর্মফল সেই বর্তমান জন্মে ভোগ করছে। পূর্বে হয়তো এরকম কোনো খারাপ কাজ করেছিল, এরকম কোনো অন্যায় করেছিল, যার ফলে আজকে এই অবস্থা। আপনার সন্তানের পরিবারের কারো কি এইরকম ছক রয়েছে, এরকম মর্মান্তিক দুঃখ যন্ত্রণাময় জীবন অতিবাহিত করছে? কেন করছে, কি কারণে করছে, খুঁজে পাচ্ছে না, দিশাহীন অবস্থা? তাহলে আজকে ইমিডিয়েটলি, এখনই, এই মুহূর্তেই বুকিং করুন আর গোড়া থেকে নির্মূল করুন সমস্যাকে। আমি তো বলবো আপনাকে যে আসুন চেম্বারে, সমস্যা থেকে গোড়া থেকে নির্মূল করে আপনাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনবো। সেই পথ অনুযায়ী আপনাকে চলতে পারলে, আপনি অবশ্যই কর্ম করতে পারলে, আপনি জীবনে সাকসেস, আনন্দময়, সুখময় অনুভূতি লাভ করবেন।
ধার দেনা, ঋণগ্রস্ত কর্মজীবন, সুখী জীবন অনেকটাই আপনাকে ফিরিয়ে দিতে, ব্যালেন্স করতে আপনাকে আমি পারবো। তাই অবশ্যই আজই ইমিডিয়েটলি যোগাযোগ করুন। যাই হোক, এটা একদম ব্যক্তিগত একদম চার্ট এবং অতি বাস্তবসম্মত চার্ট। এটার মাধ্যম দিয়ে দেখালাম যে কি কারণে এগুলো হয়। সংক্ষিপ্ত আকারে লিখেছি, বললে বহুত বড় হয়ে যাবে, আরো অনেক প্রভূত বলা যায়। মেন জায়গাগুলোকে আমি ধরিয়ে দিয়েছি কি কারণে এটা হয়। আর ব্যক্তিগতভাবে জানতে গেলে অবশ্যই কিন্তু কনসাল্ট নিতে হবে। আর একবার বলি, এটা আমার পেশা, তাই পেশাগতভাবে অনুরোধ করবেন, তাতেই আমি খুশি হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।